হ্যালো স্টুডেন্টস, প্রণয়স ম্যাথ হাবের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের রিকোয়েস্ট নিলাম সূচক বা ইন্ডিসেস এর পার্ট 2। তো তোমরা সকলেই জানো সূচক চ্যাপ্টারটি খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় এসেছে সূচক থেকে। তো আজকের ভিডিওতে আমি কিভাবে খুব কম সময়ে ট্রিক এবং টিপসের সাহায্যে সূচকের অঙ্কগুলি কমপ্লিট করা যায় সেটাই তোমাদের দেখাবো। তো প্রিভিয়াস পার্টে আমি 29 নাম্বার অঙ্ক অবধি করিয়েছিলাম। যারা যারা প্রিভিয়াস পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টটি দেখে নাও। এছাড়াও তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য খুবই রিকোয়েস্ট রইল, কেননা ভিডিওর মাঝখানে অনেক ট্রিক এবং টিপস আমি দিয়ে থাকি যেটা তোমাদের ইন ফিউচার বিভিন্ন অঙ্কে প্রয়োজন হতে পারে। তার সাথে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেই পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো 30 নম্বর অঙ্কটি কি বলেছে? বলেছে 2 × 16 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান 8 টু দি পাওয়ার 2x প্লাস 3। তাহলে x এর মানটি কত? তো খুবই সহজে আমরা বের করতে পারি। দেখো এখানে 2 দেওয়াই রয়েছে, তাহলে আমরা বুঝে নিব সবগুলোকে আমরা 2 আকারে প্রকাশ করব। অর্থাৎ কি লিখবো আমরা? 2 তো রয়েইছে। 16কে আমরা কি লিখতে পারি? 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত রয়েছে? x প্লাস 1। ওকে, তারপরে 8কে কি লিখতে পারি? 8কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার কত? 2x প্লাস 3, এটা 4। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? 2 ইন্টু কত? 2। দেখো আমরা সূচকের প্রপার্টিসগুলো জানি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলি গুণ হয়ে যায়, অর্থাৎ কি হয়ে যায়? 4x প্লাস 4। অবভিয়াসলি এখানেও সেভাবে 2 ইন্টু 3 দুগুণে 6, 6x প্লাস 9। ঠিক আছে, তো প্রথমে দেখো 2 এর মাথায় কিছু নেই, তার অর্থাৎ তার মাথায় 1 রয়েছে, 1 পাওয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? দুটো সংখ্যা গুণ আকারে থাকলে অর্থাৎ বেস দুটি সমান, দেখো এখানে বেস সমান রয়েছে, বেস দুটি সমান থাকলে পাওয়ারগুলি আমাদের যোগ হয়ে যায়। তাহলে কি দাঁড়ায়? 2 টু দি পাওয়ার এ দুটো যোগ, তাহলে কি হয়? 4x প্লাস 4 আর 1 হয়ে যাচ্ছে 5। অবভিয়াসলি এ পাশে 2, 6x প্লাস 9। দেখো আমরা এটাও জানি সূচকের প্রপার্টিসে বলা রয়েছে বেস দুটি সমান হলে আমরা বেস দুটিকে উড়িয়ে দিতে পারি, অর্থাৎ কেটেও দিতে পারি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো আমাদের? তাহলে দাঁড়ালো 4x প্লাস 5 ইকুয়াল টু 6x প্লাস 9। তো আমরা যদি এক্সগুলোকে একই সাথে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4x মাইনাস 6x, এ পাশে কত দাঁড়াচ্ছে? 9 মাইনাস 5। ওকে, তাহলে এখানে 2x এখানে 4 সমান সমান কি দাঁড়াচ্ছে? দেখো মাইনাস x ইজুকাল টু দাঁড়াচ্ছে 2, অর্থাৎ ভাগ করে নিলাম। তো আমাদের কাছে x এর মান জানতে চেয়েছে, কিন্তু আমরা কি বের করলাম? মাইনাস x এর মান। যখনই আমরা এরকম দেখব তখনই আমরা কি করে দেবো? পাল্টি খাইয়ে দিব, অর্থাৎ কি হবে? x সমান সমান -2, অর্থাৎ x এর মানটি আমাদের জানতে চেয়েছে, x এর মানটি কত বের হলো? -2, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো 31 অঙ্কটি কি বলেছে? 31 কি বলেছে দেখে নেওয়া যাক। 8 ইন্টু 3√2 সমান সমান √2 ইন্টু 4 টু দি পাওয়ার x। তাহলে x এর মানটি কত? তো আমরা এখানেও এটাও বুঝতে পারছি সবচেয়ে ছোট বেস 2 রয়েছে, অর্থাৎ 2-এ আমরা পরিণত করব। তাহলে 8কে কি লিখতে পারি? 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2। দেখো রুট কিউব রয়েছে, আমি যারা আমার আগের ভিডিওটি দেখেছো রুট কিউবকে আমরা কি লিখতে পারি? 1/কিউব। আবার রুটকে আমরা কি লিখতে পারি? রুটকে লিখতে পারি 1/2। আবার √4কে কি লিখতে পারি? √4কে লিখতে পারি 1/4। তো ঠিক সেভাবে আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে কি রয়েছে? 2√3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/3। ওকে, এখানে √2 রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু কত রয়েছে? 4 রয়েছে। দেখো 4কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার স্কোয়ার, তার আবার পাওয়ার x। ঠিক আছে, তাহলে জানো বেস যদি সমান থাকে এবং গুণ করতে হয় তাহলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 2, 3 প্লাস 1/3, জাস্ট পাওয়ারগুলোকে যোগ করে দিলাম। তো এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কি হয়? এই দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ
2x, তাহলে এটার মান এইটা, তাহলে কি লিখতে পারি, এ দুটো তো গুণ আকারে রয়েছে, তাহলে 2^1/2 প্লাস 2x, এই পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো প্রপার্টি অনুযায়ী, ইন্ডিসিসের প্রপার্টি অনুযায়ী আমরা জানি বেস সমান হলে বেস দুটোকে তুলে দিতে হয়। তা বেস দুটো যদি তুলে দেয় তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 3 + 1/3 সমান সমান 1/2 প্লাস 2/x। ঠিক আছে, তো জাস্ট আমরা কি করব, লসাগু করে x গুলোকে এক পাশে আনবো এবং অন্যান্য সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। তো লসাগু করে নেই, আমি সাইড থেকে একটু মুছে দিলাম। হ্যাঁ, তো দেখো লাস্ট লাইনটি দেখো, লসাগু কিভাবে শিখিয়েছি তোমাদের আমি আগের ভিডিওতে। দেখো যখনই কোনো সংখ্যা থাকবে তার নিচে কোনো সংখ্যা থাকবে না, দেখো এখানে 3 রয়েছে, তার নিচে অর্থাৎ কোনো সংখ্যা নেই, তার মানে 1 রয়েছে, তাহলে কি করতে পারি, 3 × 9 আর 1 = 10, অর্থাৎ কি হয়ে গেল 10/3। ঠিক আছে, এখন 1/2টাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, অর্থাৎ -1/2 সমান সমান কত, 2x। লসাগু করে দাও, এটার লসাগু 6 আসছে আমাদের, এখানে 20 - 3 সমান সমান 2x। কত দাঁড়াচ্ছে, 17/6, এখানে 2x। দেখো দুটো এখানে গুণ আকারে রয়েছে, আমি যদি বজ্র গুণন করি তাহলে কি হবে, নিচে গুণ হয়ে যাবে, অর্থাৎ x এর মান কত দাঁড়াবে, 17/12 হয়ে যাবে x এর মান। তাহলে তো আমাদের x এর মানই জানতে চেয়েছে, তাহলে কি হয়ে গেল, এ নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো যারা ভিডিওটি প্রথম দেখছো তাদের অবশ্যই রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়েছি, যাও সেখানে গিয়ে দেখো ভিডিও, সেখানে আমি শর্টকাট রিলেটেড বিভিন্ন শর্টস দিয়ে থাকি, যার সাহায্যে তুমি অঙ্ক খুবই কম সময়ে করতে পারবে, সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 32 কি রয়েছে, 32 রয়েছে আরও খুবই সিম্পল একটি অঙ্ক, 27 তার পাওয়ার x সমান সমান 6531 × 3 - x। ঠিক আছে, তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যা 3, অর্থাৎ আমরা 3 আকারে সবগুলোকে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 37কে 3 আকারে প্রকাশ করতে গেলে কি করতে লাগে, 3 কিউব হচ্ছে 37 তার পাওয়ার x সমান সমান, এটাকে আমরা প্রথমে ভাঙাচ্ছি না, এটা রেখে দিই, 6531 × দেখো 3 পাওয়ার -x। তো আগের ভিডিওতে আমি এগুলো শিখিয়ে দিয়েছি, তাও আমি আবার শেখাচ্ছি। ইন্ডিসিসের প্রপার্টি অনুযায়ী যখন কোনো সংখ্যার মাথায় মাইনাস আকারে থাকবে সেটি কি হয়ে যাবে, 1/a তার পাওয়ার। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা, 1/3 তার পাওয়ার x লিখতে পারি আমরা। তো সমান সমান কি লিখতে পারি, 3 উপরে হয়ে যাচ্ছে 3x সমান সমান। ঠিক আছে, সমান সমান না লিখে আমরা কি লিখতে পারি, দেখো এটা তো গুণ আকারের নিচে ভাগ আকারে রয়েছে, আমরা যদি বর্জ্য গুণন করে দেই তাহলে কি হবে, এখানে গুণ আকারে চলে যাবে, কি হয়ে যাবে 3^x। ওকে, 6531। তারপরে আমরা জানি গুণ থাকলে কি করে দিতে হয়, পাওয়ারে পাওয়ারে যোগ, অর্থাৎ 3^4x সমান সমান 6531। এখন দেখো 6531, তো যেহেতু সমস্তগুলোকে আমরা 3 আকারে প্রকাশ করলাম, নিশ্চয়ই এটা 3 আকারে প্রকাশ করা যাবে, সেইভাবেই অঙ্কটি দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা কত স্কোয়ার হয়ে যাচ্ছে, তো দেখো যদি এটাকে তোমরা 3 আকারে ভাঙিয়ে দাও, আমি ভাঙানোটা দেখাচ্ছি না, ভাঙিয়ে দাও তাহলে কি হবে, 3^8 দাঁড়াবে এর অ্যান্সার, 3^8 হয়ে যাচ্ছে 6531। ঠিক আছে, তারপরে নেক্সট, তাহলে দেখো বেস দুটো সমান রয়েছে, তাহলে কি হয়ে যাবে, 4x = 8, অর্থাৎ x এর মান হয়ে গেল আমাদের 2। দেখো খুবই সিম্পল অঙ্ক, সিম্পল প্রসেস। ঠিক আছে, জাস্ট ইন্ডিসেসের কতগুলো আমাদের প্রপার্টি অর্থাৎ নিয়মাগুলি মনে রাখতে হবে। তাহলে অ্যান্সার কি এলো, অ্যান্সার 2 হয়ে গেল, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 33 কি বলেছে দেখে নাও, √6 x এর পাওয়ার 4, দেখো x এর পাওয়ার 4 কিন্তু। ঠিক আছে, √x এর পাওয়ার 3, আবার √x এর পাওয়ার 2। তো আমরা একটি সংখ্যা ভাঙিয়ে ভেঙে লিখব। দেখো আমি কি শিখিয়েছি, কোনো সংখ্যার মাথায় রুট থাকলে সেটি কি হয়ে যায়, x⁻½ হয়ে যায়। তো আমরা এটাকে কি লিখতে পারি, x² তো আগেই রয়েছে, ইন্টু এই রুটটির জন্য কি লিখতে পারি, 1/2 লিখতেই পারি আমরা।
তাহলে 2 2 কেটে গেল, অর্থাৎ এই টোটালটুকুর মান কত বের হলো আমাদের? এক্স বের হলো। তো জাস্ট এক্স বসিয়ে দেই। তাহলে এখানে ইন্টু এক্স বসিয়ে দিলাম। এক্সের মাথায় কিছু নেই, তার মানে এর পাওয়ার রয়েছে 1। তাহলে আমরা কি জানি? ইন্ডিসিসের সূত্র অনুযায়ী পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ কি দাঁড়ায়? এক্স টু দি পাওয়ার 4 দাঁড়াবে। এই যে 3 আর 1 4, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আবার লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার 4 এবং রুটকে আমরা কি লিখতে পারি? ইন্টু 1/2 লিখতে পারি অনায়াসে। তাহলে 2 দুগুনি 4, অর্থাৎ আমাদের এই পুরো টোটালটুকুর মান কত বলা হলো? এক্স স্কোয়ার। তো জাস্ট বসিয়ে দেই ইন্টু এক্স স্কোয়ার। এখন দেখো বেস দুটো সমান রয়েছে, দুটো যোগ হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো এক্স টু দি পাওয়ার 6 তো রয়েছে, এখন কত রুট? 6 রুট, অর্থাৎ 1/6, অর্থাৎ 6 6 কেটে গেল, এক্সের পাওয়ার 1, তার মানে এক্সই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কি হলো? বি নাম্বার রাইট অপশন। আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো এবং শিখতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। 34 নাম্বারটি দেখো, এটিও সেম অঙ্ক রয়েছে, কিন্তু একটা জায়গায় গন্ডগোল রয়েছে, কি? -2 রয়েছে। তুলে নিচ্ছি 3 রুট এক্স স্কোয়ার রুট এক্স কিউব, সরি কিউবটাকে তো মনেই বোঝাই যাচ্ছে না, এক্স কিউব রুট এক্স -2। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি? এক্স -2 ইন্টু রুটের জন্য কি লিখতে পারি? 1/2। তাহলে 2 2 কেটে যায়, তাহলে এক্সের পাওয়ার -1 থাকে। তো তোমরা জানো কোনো সংখ্যার পাওয়ারে -1 থাকলে সংখ্যাটি কি হয়? 1/x হয়ে যায়। তাহলে এই পুরো টোটালটার মান কত বের হলো? 1/x। তো জাস্ট পুট করে দেই ইন্টু 1/x। দেখো এখন এক্স এক্সে কাটাকাটি যায়, একটা এক্স, এখানে 3টি এক্স, তাহলে কটা এক্স দাঁড়ালো? এক্স স্কোয়ার দাঁড়ালো। বুঝতে পারছো তো? এক্স কিউব ইন্টু 1/x। এখানে একটি এক্স রয়েছে, এখানে 3টি এক্স রয়েছে, কেটে কেটে কি হলো? এক্স স্কোয়ার হয়ে দাঁড়ালো। ঠিক, এক্স স্কোয়ার দাঁড়ালো। তো এক্স স্কোয়ার রয়েছে ইন্টু এই রুটের জন্য কি লিখতে পারি? 1/2, অর্থাৎ দুটো কেটে গেলে এক্স থাকে, তাহলে এই পুরোটার মান কত? এক্স ইন্টু এক্স। ওকে, ঠিক আছে, মাথায় কিছু নেই, অর্থাৎ পাওয়ার রয়েছে 1, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? পাওয়ার দুটি যোগ হয়ে যায়, তাহলে এক্স কিউব। তো এক্স কিউব ইন্টু রুট টু দি পাওয়ার 3 রুট রয়েছে, দেখো 3 রুট রয়েছে, তাহলে 1/3, 3 3 কেটে যায়, অ্যান্সার এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এক্স। ঠিক আগের অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার অপশন রাইট অ্যান্সার। 35 কি বলেছে? একই অঙ্ক, রুট টু দি পাওয়ার কত? 3 রুট 4 ইন্টু 3 রুট, এখানে কিন্তু পাওয়ার নয়, এখানে রুটের ভিতরে রয়েছে, আমি একটু ভালো করে লিখছি। এখানে কিন্তু 3 রয়েছে, পাওয়ার নয় কিন্তু। 4 ইন্টু 3 রুট কত রয়েছে? 3 রুট 8 রয়েছে। ঠিক আছে, তাহলে 8কে আমরা কি লিখতে পারছি? 2 টু দি পাওয়ার কিউব লিখি 8কে, ইন্টু রুট ওভার কত রয়েছে? 3 রুট রয়েছে, 3 রুটকে লিখতে পারি 1/3, 3 3 কেটে যায়, অর্থাৎ এইটুকুর মান বেরোচ্ছে আমাদের 2 বেরোচ্ছে। এখন এখানে মাঝখানে কিছু নেই, অর্থাৎ গুণ রয়েছে, 4 দুগুনি 8, 8কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু দেখো কিউব রয়েছে, কিউব রুট রয়েছে, অর্থাৎ 1/3, 3 3 কেটে যায়, আবার এই টোটালটুকুর মান হয়ে যায় আমাদের 2 হয়ে গেল। মাঝখানে কিছু নেই, গুণ রয়েছে, 4 দুগুনি 8, 8কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু রুট কিউব রয়েছে, অর্থাৎ 1/3, 3 3 কেটে যায়, অর্থাৎ 2 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক, দেখো এই অঙ্কগুলি অত কঠিন নয়, জাস্ট একটি অঙ্ক দেখলে তোমরা পুরো সব অঙ্কগুলোই করতে পারবে, খুবই সিম্পল চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকেই কিন্তু অনেক প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং আসবে। ঠিক আছে, এই কারণে চ্যাপ্টারটি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে ততই ভালো হবে। এটাকে কি লিখতে পারি? রুট ওভার 4, অর্থাৎ কি লিখতে পারি? 2 বের হলো আমাদের। ঠিক আছে, তাহলে এই টোটালটুকুর মান বের হলো 2 ইন্টু 2 রয়েছে, তাহলে 8 দুগুনি 16, রুট ওভার 16 মান হয়ে যাচ্ছে আমাদের 4, এই টোটালটুকুর মান হয়ে গেল 4, টোটালটুকুর মান হয়ে গেল আমাদের 4, এটার মান হয়ে গেল আমাদের 64, 64 কার রুট? 64 হচ্ছে 8-এর রুট। ঠিক আছে, 8 8 64, এই টোটালটুকুর মান হয়ে যাচ্ছে 8 ইন্টু 8, তাহলে 32 ইন্টু 8 হয়ে যাচ্ছে 8 দুগুনি 16,
256, অর্থাৎ 256 কার রুট? 256 16 রুট আমরা সকলেই জানি, অর্থাৎ অ্যান্সার আমাদের কি হয়ে গেল? অ্যান্সার সি নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 37 নম্বর অঙ্কটি কী বলেছে? কোনটি বৃহত্তম? তো প্রথমে লিখে নেই 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 তার হোল 10, এটাকে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2 তার হোল 10, আর এটা তো 6 টু দি পাওয়ার 10ই রয়েছে। তো এটা ভাঙিয়ে দিই, দেখো 2 এর কিউব হয়ে যাচ্ছে 8 তার পাওয়ার 10, এখানে হয়েছে 3 3 9 তার পাওয়ার 10, এখানে তো 6 তার পাওয়ার 10 রয়েছে, এখানে 10, ঠিক আছে? তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো কোনটি বড়। অবভিয়াসলি বি নাম্বার বড়, অর্থাৎ অ্যান্সার কিন্তু এটা হবে না, অ্যান্সার হবে আমাদের এটা, অর্থাৎ অ্যান্সার কত? 3 টু দি পাওয়ার 20 হয়ে যাচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ বি নাম্বার অপশন। ঠিক একই রকম আরেকটি অঙ্ক রয়েছে, √2, তারপরে কত রয়েছে? 3√3, তারপরে রয়েছে 4√5, তারপরে রয়েছে 3√2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3, এখানে 5 টু দি পাওয়ার 1/4, এবং শেষে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3। তো এ সমস্ত ভগ্নাংশ আকারে যখনই তোমরা দেখবে তখনই কি করে দেবে? নিচের হরগুলিকে লসাগু করে দেবে। নিচের হরগুলি যদি আমরা লসাগু করে দেই তাহলে কত বের হচ্ছে? 12 বের হচ্ছে। তো 12 দিয়ে জাস্ট গুণ করে দাও, 12 12 12 12, তাহলে 2 দিয়ে 6 দুগুণী 12, অর্থাৎ 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের 6। এখানে কত হচ্ছে? 3 4 12, 3 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 4 3 4 12, 5 টু দি পাওয়ার 3, আর এখানে হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 3 4 12, 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 এর মান বের হচ্ছে আমাদের 64, 3 টু দি পাওয়ার 4 এর মান বের হচ্ছে 81, 5 টু দি পাওয়ার 3 এর মান বের হচ্ছে 125, এবং 2 টু দি পাওয়ার 4 এর মান বের হচ্ছে 16। তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো কোনটি বৃহত্তম, অর্থাৎ 125 বৃহত্তম। তাহলে কোনটি অ্যান্সার হবে? এটি 4√5 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার অপশন রাইট হয়ে গেল। 39 কি বলেছে দেখো, আরো একটু সিম্পল অঙ্ক, 3 টু দি পাওয়ার 8.5 ইন্টু 3 টু দি পাওয়ার 4.5 ভাগ 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x হলে x এর মানটি কত? তো তোমরা জানো গুণ থাকলে কি হয়ে যায়? পাওয়ারগুলি যোগ হয়ে যায়, 8.5 প্লাস 4.5, এবং ভাগ থাকলে কি? পাওয়ারগুলো জাস্ট মাইনাস হয়ে যায়, অর্থাৎ -3, 3 টু দি পাওয়ার 2x। তো জাস্ট ভাঙিয়ে লিখি, তাহলে দেখো এ দুটি যোগ করলে আমাদের 13 আসছে, 13 থেকে 3 বাদ দিলে কত? 10 থাকছে, তাহলে 3 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে আমাদের? 10, আর এখানে কি হয়ে যাচ্ছে? 3 এর পাওয়ার 2x। তো বেস দুটি সমান রয়েছে, তাহলে কি লিখবো? পাওয়ারগুলোকে লিখে দেবো জাস্ট 10 = 2x, অর্থাৎ দেখে বুঝতেই পারছি আমরা x এর মান কত? x এর মান হয়ে গেল আমাদের 5, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। একই অঙ্ক আরেকবার রয়েছে, 15 এর পাওয়ার 7.5, দেখো আমি আর ব্র্যাকেট লিখছি না, হ্যাঁ, ভাগ 15 টু দি পাওয়ার 2.5 ইন্টু 15 টু দি পাওয়ার -4 সমান সমান কত রয়েছে? 3√15, তার পাওয়ার কত রয়েছে? তার পাওয়ার রয়েছে x। তো ভাগ হলে কি হয়? ভাগ হলে আমরা জানি পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, অর্থাৎ 15 7.5 মাইনাস 2.5, এবং গুণ থাকলে কি হয়? পাওয়ারটি যোগ হয়ে যায়, অর্থাৎ যোগ -4। আবার কি এখানে রয়েছে? 3√15, অর্থাৎ কি হয়ে গেল আমাদের? 15 এর পাওয়ার 1/3, তার আবার পাওয়ার x। ওকে, এ দুটো বিয়োগ করলে 5 আসে, 5 থেকে আবার কি হয়ে যায় করে দেখাচ্ছি। তাহলে 15, এ দুটির মান বের হলো 5। এখন দেখো মাইনাসে প্লাসে -4 আসলো। অনুরূপভাবে 15 টু দি পাওয়ার কত? এর পাওয়ার দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ কি দাঁড়ায়? x/3 হয়ে যায়। তাহলে দেখো এ দুটো বিয়োগ করলে আমাদের কি আসছে? 1 আসছে। এ দুটি বিয়োগ করলে 1 আসছে, এবং বেস দুটি সমান, তো সমান করে দিই, তাহলে 1 = x/3। এখন জাস্ট বজ্র গুণন করে দাও, বজ্র গুণন করে দিলে কি দাঁড়াচ্ছে? x = 3, অর্থাৎ x এর মান হয়ে গেল 3, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ওকে,
তো তোমাদের অনেকেই বলতে চাই, অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো, তোমাদের জন্য ভিডিওগুলি দেওয়া। তোমরা যদি সাবস্ক্রাইব করো তো অবশ্যই নেক্সট ভিডিওর তোমরা আপডেট পেয়ে যাবে, অথবা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা এরকম ট্রিক এবং টিপস শিখতে পারবে না। কেননা অনেক কোচিংয়ে বিভিন্ন মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে আমাদের এই অঙ্কগুলো শিখতে হয়, আর আমি তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ইউটিউবে এরকম সুন্দর ভিডিও ছাড়ছি। তো এরকম সুন্দর ভিডিওর জন্য অন্ততপক্ষে একটি সাবস্ক্রাইব তো দরকারই। এছাড়াও তোমরা লাইক করতে পারো এবং আমাকে কমেন্টও করে লিখতে পারো কেমন হয়েছে ভিডিওটি, বা বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, খুবই সুন্দর চ্যাপ্টার, খুবই সুন্দর অঙ্ক, তাও আবার ফ্রি অফ কস্ট। দেখো, এখন তোমরাই বুঝতে পারবে এখন কি করার দরকার। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এটা আমার অনুরোধ রইল। ঠিক আছে, তো পরের অঙ্কে চলে যাচ্ছি। 41 কি বলেছে, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 64 পাওয়ার জেড। তো সবগুলো দুই বেস আকারে নিয়ে লিখি। 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার ওয়াই, আবার 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ার জেড। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6z। তাহলে আমরা বেসগুলোকে হটিয়ে দেই, অর্থাৎ x সমান সমান 3y সমান সমান 6z। ঠিক আছে, তাহলে x এর মান 3y, আবার 3y এর মান 6z। তো আমরা কি লিখতে পারি, তিনটি যেহেতু সমান রয়েছে, তাহলে x এর মান আমরা কি লিখতে পারি, x এর মান তো 3y লিখতেই পারি আমরা। ঠিক আছে, আবার 6z এর মানও আমরা লিখতে পারি 3y। তো আমরা y কে নিয়ে লিখছি। ঠিক আছে, x এর মান 3y, 6z এর মান 3y, কেননা তিনটি আমাদের সমান রয়েছে। তাহলে কি জানতে চেয়েছে, 12z মাইনাস 3y মাইনাস x। তো 12কে লিখতে পারি 2 ইন্টু 6z লিখতেই পারি, মাইনাস 3y মাইনাস x এর মান কত ধরেছি, x এর মান ধরেছি 3y। আবার 2 ইন্টু 6z কে কত লিখতে পারি, 6z কেও আমরা 3y লিখতে পারি, 3y মাইনাস 3y মাইনাস 3y। কত দাঁড়াচ্ছে, 3 দুগুনি 6, 6y মাইনাস 3y মাইনাস 3y। দেখো, আমরা যদি সবগুলো বিয়োগ করে দিই, 6y থেকে 3y বাদ গেলে কি থাকে, শুধু 3y থাকে। আবার শুধু 3y থেকে 3y বাদ দিলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে, বিয়োগ করলে দেখো অ্যান্সার 0ই আসবে। অর্থাৎ আমাদের কি হয়ে গেল, এই টোটালটুকুর মান কত বের হলো, 0। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 42 অঙ্কটি কি বলেছে, a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x, আবার b ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y। তাহলে আমরা যে কোনো একটিকে সলভ করব। তাহলে কি, প্রথম সমীকরণটিকে সলভ করি। তাহলে a সমান সমান b এর মান কত দেওয়া রয়েছে, a টু দি পাওয়ার y। তাহলে কি লিখতে পারি, a টু দি পাওয়ার y তার পাওয়ার x লিখতেই পারি। অর্থাৎ a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো গুণ হয়ে যায় xy। ঠিক আছে, তাহলে এর পাওয়ার 1 রয়েছে, এর পাওয়ার xy রয়েছে। তো দুপাশে আমরা ইন্ডিসেসের প্রপার্টি ফলো করি। তাহলে বেস দুটো সমান, তাহলে কেটে দিব, অর্থাৎ 1 ইজ ইকুয়াল টু xy। তাহলে xy এর মান বের হলো 1, এবং অ্যান্সার আমাদের কি চেয়েছে, xy এর মান জানতে চেয়েছে। তো xy এর মানই কত বের হলো, 1 বের হলো। অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো, খুবই সিম্পল অঙ্ক, জাস্ট একবার বুঝতে পারলে তোমরা অনায়াসে এই ইন্ডিসেসের অঙ্কগুলি করতে পারবে। খুবই সিম্পল অঙ্ক, জাস্ট বোঝো। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক 33 কি বলেছে, 3.3 তার পাওয়ার x, আমি ব্র্যাকেটগুলো লিখছি না, 0.33 তার পাওয়ার y ইজ ইকুয়াল টু 10। তো এটির মানেও 10, এটির মানেও 10। তো আমরা সেপারেটভাবে লিখছি, 3.3 তার পাওয়ার x ইজ ইকুয়াল টু 10, আবার 0.33 তার পাওয়ার y ইজ ইকুয়াল টু 10। তো তোমাদের মনে আছে কি নেই, তোমাদের ক্লাস 9-এ সূচকের বা ইন্ডিসেসের অঙ্ক ছিল, সেখানে আমরা প্রপার্টিগুলো যদি মনে রাখার রিমেম্বার করি, তাহলে আমরা জানি a টু দি পাওয়ার যদি x ইজ ইকুয়াল টু b হয়, তাহলে সেটিকে কি লিখতে পারি আমরা, a টু দি পাওয়ার, তাহলে কি লিখতে পারি, a সমান সমান b টু দি পাওয়ার 1/x কিন্তু আমরা অনায়াসে লিখতেই পারি। ঠিক আছে, এটি রয়েছে ইন্ডিসেসের একটি প্রপার্টি, যেটা তোমাদের সুবিদ্যা স্যারের বইয়ে নেই দেওয়া।
তো অনেকগুলো প্রপার্টি রয়েছে, সিম্পল কতগুলো প্রপার্টি জাস্ট দেওয়া রয়েছে, তো অনেক প্রপার্টি। তো এটি ভালো করে লিখে রাখো বা মনে রাখো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3.3 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কি লিখতে পারি 1, এই প্রপার্টিটা দেখো ভালো করে, 1/x লিখতেই পারি। আবার এই পাশে কি লিখতে পারি 0.33 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1/y লিখতেই পারি, ঠিক আছে। তো এখন কোশ্চেনটি লক্ষ্য করো, প্রশ্নটিতে চেয়েছে 1/x মাইনাস 1/y। তাহলে কি করব, জাস্ট আমরা এই দুটোকে ভাগ করে দেব। তো ভাগ করছি, তাহলে 3.3 বাই কত 0.33 সমান সমান 10 টু দি পাওয়ার 1/x 10 টু দি পাওয়ার 1/y। যদি কাটাকুটি করে দেই, দুটো দশমিকের জন্য উপরে 100 চলে গেল এবং একটি দশমিকের জন্য নিচে 10 চলে গেল, 33 কেটে যায়, অর্থাৎ 10 কেটে যায়। তাহলে কি হয়, এখানে বেঁচে থাকে 10 সমান সমান। দেখো আমরা সকলেই জানি ইন্ডিসিসের অঙ্কে কি হয়, ভাগ থাকলে, দেখো এখানে ভাগ রয়েছে, ভাগ থাকলে কি পাওয়ার, ভাগ থাকলে এবং বেস দুটি সমান রয়েছে, দেখো এখানেও 10 রয়েছে, এখানেও 10 রয়েছে, বেস দুটি সমান থাকলে আমাদের কি হয়, বেস দুটো জাস্ট বিয়োগ হয়ে যায়, তাহলে 1/x মাইনাস 1/y, ঠিক আছে। তাহলে এর পাওয়ার 1 রয়েছে, তো 10 তো কেটেই গেল, অর্থাৎ 1 ইজ ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তো আমাদের কাছে তো এটাই জানতে চেয়েছে, তাহলে 1/x মাইনাস 1/y এর মান কত বের হলো, 1 বের হলো, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। তো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, দাদা বুঝতে পারছি না, এবং অবশ্যই তোমরা লাইনটি উল্লেখ করবে, কত নাম্বার লাইনে বুঝতে পারছো না, দ্বিতীয় নাম্বার লাইন বা তৃতীয় নাম্বার লাইন। এছাড়াও এই অঙ্কগুলি আমি একটু তুলনামূলকভাবে বড় করে করাচ্ছি, কেননা তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। স্টেপ জাম্প করলে তোমরা বুঝতেই পারবে না, তো অবশ্যই প্রথমে বড় করে করাচ্ছি, সেটি দেখে শিখো, এবং তারপরের থেকে তোমরা যখন এক্সপিরিয়েন্সড হবে তখন স্টেপ জাম্প করবে এবং মুখে মুখে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। সেটা সম্বন্ধে কোনো ভয় নেই, জাস্ট প্রথমে শিখো। তো নেক্সট অঙ্ক দেখো, 44 নম্বর অঙ্ক ঠিক আগের অঙ্কর মতোই রয়েছে। তাহলে আমরা সেপারেটভাবে কীভাবে লিখে নিচ্ছি, 11.1 তার পাওয়ার a ইজ ইকুয়াল টু 100। আবার এখানে লিখে নিচ্ছি 1.11 ইজ ইকুয়াল তার পাওয়ার b ইজ ইকুয়াল টু 100। তো আমরা আগের অঙ্ক শিখলামই, তো কি হয় 11.1 ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার কত 1/a। ঠিক সেভাবে এখানে 1.11 সমান সমান 100 টু দি পাওয়ার কত b আমরা লিখতেই পারি। এখন জাস্ট এগুলোকে ভাগ করে দাও, তাহলে 11.1 বাই 1.11 সমান সমান 100 টু দি পাওয়ার কত 1/a, এনে সরি 1/b হবে, ঠিক আছে। যেহেতু উল্টা পাশে চলে গেল তাহলে 1/b হয়ে যাবে, তাহলে 100 বাই কত লিখতে পারি 1/b লিখতেই পারি। এখানে কাটাকাটি করে দিই, দুটো দশমিক 100, একটি দশমিক 10, 0 কেটে যায়, 111 কেটে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, এখানে দাঁড়াচ্ছে 10 সমান সমান, এখানে দাঁড়াচ্ছে 100 1/a মাইনাস 1/b। ওকে, আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে 10 এর পাওয়ারে কিছু নেই, অর্থাৎ 1 রয়েছে, সমান সমান 100কে আমরা কি লিখতে পারি, 100কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 100কে লিখতে পারি 10-এর স্কোয়ার। তার পাওয়ার কত রয়েছে, তার পাওয়ার রয়েছে 1/a মাইনাস 1/b। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 1 সমান সমান 10 টু দি পাওয়ার কী হয়, দুটি গুণ হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1/a মাইনাস 1/b, ঠিক আছে। জাস্ট গুণ করে দিলাম, পাওয়ারগুলো গুণ করে দিলাম। তাহলে 10 সমান রয়েছে, 10 কেটে গেল, তাহলে 1 সমান সমান 2 ইন্টু 1/a মাইনাস 1/b। দেখো এখানে দুই গুণ রয়েছে, আমরা যদি বর্গগুণ করি তাহলে কি দাঁড়ায়, হাফ বেড়ায়। 1/a মাইনাস 1/b এর মান কত বের হলো আমাদের, হাফ বের হলো। তো অ্যান্সার তো 1/a এটি চেয়েছে, অর্থাৎ এটির মান কত 1/2। তাহলে অ্যান্সার আমাদের বের হলো 1/2, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো আগের অঙ্কে আমাদের কি ছিল, এ এবং বি ছিল, কিন্তু এখানে কি বলেছে
এ বি সি তিনটি বের করতে বলেছে। তো জাস্ট করে নিচ্ছি, 11 এর পাওয়ার এ, 1/1 এর পাওয়ার বি, 10 এর পাওয়ার সি, সবগুলোকে আমরা একটি ধ্রুবক রাশি ধরে নেব। ধ্রুবক রাশি অর্থাৎ কে ধরে নেব, এক্সও ধরতে পারি, কিন্তু ধ্রুবক রাশির ক্ষেত্রে আমরা কে সাধারণত ইউজ করি। কে ধরে নিলাম, তাহলে সবগুলিরই মান কে, তাহলে 11 এর পাওয়ার এ ইজুকাল টু কে, 1.1 এর পাওয়ার বি ইজুকাল টু কে, আবার কি 10 টু দি পাওয়ার সি এর পাওয়ারও আমাদের রয়েছে কি কে। তাহলে আমাদের আগের অঙ্ক অনুযায়ী কি লিখতে পারি, 11 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/a, আবার 1.1 ইজুকাল টু কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 1/b, আবার কি লিখতে পারি 10 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/c লিখতে পারি। এখন দেখো আমরা এই দুটোকে গুণ করে দেব, অঙ্কটি মিলানোর জন্য আমরা এই দুটোকে গুণ করে দেব। এই দুটোকে গুণ করলে কি দাঁড়াচ্ছে, 11 1.1 ইন্টু 10 যদি গুণ করে দিই তাহলে শূন্যের জন্য দশমিক কেটে আমাদের 11 ঘুরে ফিরে আসবে। তাহলে কি আসলো আমাদের, 11 ইজুকাল টু কি দাঁড়ালো, গুণ করলে কি হয়, এই পাওয়ারগুলো যেহেতু বেস সমান রয়েছে অর্থাৎ কে এর মান সমান রয়েছে, তাহলে পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে। তো সেটি করে দিচ্ছি, তাহলে কে টু দি পাওয়ার আমাদের দাঁড়াচ্ছে কত, 1/b প্লাস 1/c। তো 11 এর মান দেখো এখানে দেওয়াই রয়েছে, 11 এর মান রয়েছে কে টু দি পাওয়ার 1/a, অর্থাৎ কে টু দি পাওয়ার 1/a ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/b প্লাস 1/c। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝতেই পারছো। তো দেখো বেস সমান রয়েছে, বেসগুলোকে কেটে দিলাম অর্থাৎ তুলে নিলাম। আমি একটু জায়গাটিকে ক্লিয়ার করছি। তাহলে কি দাঁড়াচ্ছে, 1/a ইজুকাল টু 1/b প্লাস 1/c। তো কি বলেছি আমি, সংখ্যাগুলোকে একদিকে এবং এক্স বা এ বিগুলোকে ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে যাব, অর্থাৎ 1/a এটাকে যদি বাদিকে নিয়ে যাই তাহলে -1/b দাঁড়াবে, 1/c কে যদি বাদিকে নিয়ে যাই -1/c দাঁড়াবে, এবং এখানে কি দাঁড়াবে জানো, এখানে কিছু নেই অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে 0। তাহলে আমাদের তো এটি প্রশ্নে জানতে চেয়েছে 1/b - 1/c বাই 1/b - 1/c এর মান কত, 0, অর্থাৎ কি হয়ে গেল, এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 46 নম্বর অঙ্কটি দেখো ঠিক আগের অঙ্কর মতোই রয়েছে। তো তুলে নেই, সবগুলোকে ধ্রুবক ধরবো আমরা কে, আগের অঙ্কর মতোই লিখে দিচ্ছি, 1.234 পাওয়ার এ ইজুকাল টু 0.1234 এর পাওয়ার বি ইজুকাল টু 10 টু দি পাওয়ার সি ইজুকাল টু, সবগুলোকে একটি ধ্রুবক রাশি কে ধরে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, 1.234 তার পাওয়ার এ ইজুকাল টু কে, তাহলে 0.1234 তার পাওয়ার বি ইজুকাল টু কে, আবার 10 টু দি পাওয়ার সি এর ইজুকাল টু কে। তাহলে আমরা কি লিখি, 1.234 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/a, আবার 0.1234 ইজুকাল টু কি হবে, কে টু দি পাওয়ার 1/b। ঠিক সেম টু সেম আগের অঙ্কর মতোই, যারা যারা আগের অঙ্কটি বুঝেছো তারা এই অঙ্কটি অনায়াসেই করতে পারবে। তাহলে 10 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/c। এখন দেখো ঠিক আগের অঙ্কর মতোই আমরা এটি গুণ করে দেব। এটি গুণ করলে দেখো দশমিকটি এক ঘর পরে চলে যাবে, অর্থাৎ কি দাঁড়াবে, 1.234 ইজুকাল টু কি দাঁড়াবে, কে টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, জাস্ট পাওয়ারগুলো যোগ হলে 1/b প্লাস 1/c দাঁড়াবে। তো এটির মান তো দেওয়াই রয়েছে, এটির মান কত, কে টু দি পাওয়ার 1/a ইজুকাল টু কে টু দি পাওয়ার 1/b প্লাস 1/c। তো কেগুলোকে তুলে নিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে 1/a ইজুকাল টু 1/b প্লাস 1/c। ঠিক আগের অঙ্কর মতোই সাইড চেঞ্জ করে নেব, 1/a মাইনাস, এটিকে সাইড চেঞ্জ করলে মাইনাসে আসবে, এটিকেও সাইড চেঞ্জ করলে মাইনাসে আসবে, অর্থাৎ 1/b মাইনাস 1/c এর মান ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে, 0ই দাঁড়াচ্ছে, ঠিক আগের অঙ্কর মতোই, অর্থাৎ কি হলো অ্যান্সার এখানেও এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে 47 নম্বর অঙ্কটি কি বলেছে, ঠিক একই অঙ্কের মতোই সবগুলোকে আমরা ধ্রুবক ধরে নেব কে, তাহলে 1.1 তার পাওয়ার এ ইজুকাল টু
11.11 তার পাওয়ার বি ইজুকাল টু 1.111 এর পাওয়ার সি, সবগুলোকে আমরা ধ্রুবক কে ধরে নেব। তাহলে আগের ঠিক সেম টু সেম আগের অঙ্কের মতোই, তাহলে 111.1 পাওয়ার এ ইজুকাল টু কে, 11 পাওয়ার 11 এর পাওয়ার বি ইজুকাল টু ধরে নেব কে, আবার 1.111 এর পাওয়ার সি ইজুকাল টু ধরে নেব কে। তাহলে কি দাঁড়াচ্ছে 111.1 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1 বাই এ, 11.11 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1 বাই বি, 1.111 ইজুকাল টু কে টু দি পাওয়ার 1 বাই সি দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন একটা জিনিস ভালো করে তোমরা লক্ষ্য করো, আমরা যদি এখানে তিনটি সংখ্যার পর দশমিক রয়েছে এবং একটি সংখ্যার পর দশমিক রয়েছে, যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, 4টি সংখ্যার পর দশমিক দাঁড়াবে। তাহলে 111.1 ইন্টু 1.111 যদি গুণ করি তাহলে 4টি সংখ্যার পর দশমিক দাঁড়াবে। ঠিক আছে, এবং সেটি এই সংখ্যার স্কোয়ার হবে, 11 ইন্টু 11 তার হয়ে যাবে আমাদের স্কোয়ার। ঠিক আছে, তো এগুলো আমরা দীর্ঘদিন ধরে অঙ্ক করছি, এই কারণে আমাদের প্র্যাকটিস হয়েছে, মুখস্থ হয়েছে, মনে রয়েছে। তো তোমরাও যখন এরকম করতে থাকে প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা জানি দশমিক 2 ঘর পরে থাকলে এবং তার স্কোয়ার হলে সেটি দশমিক কি হয়, 4 ঘর পরে দশমিক হয়ে যায়। অর্থাৎ যদি আমরা এই দুটো গুণ করে দিই তাহলে আমাদের এটার কি স্কোয়ার বের হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো শুধু জাস্ট মান পুট করে দেবো। এটার মান কত রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই এ, ইন্টু এটার মান কত রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই সি, এবং এটার মান কত দেওয়া রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই বি, কে টু দি পাওয়ার 1 বাই বি, তার আবার রয়েছে স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তো আমি পরের পেজে যাচ্ছি। তাহলে দেখো কে টু দি পাওয়ার 1 বাই এ যেহেতু গুণ রয়েছে, পাওয়ারগুলো আমাদের অবশ্যই যোগ হয়ে যাবে 1 বাই সি। ঠিক আছে, ইজুকাল টু কে টু দি পাওয়ার কী হবে, 2 বাই বি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কে টু দি পাওয়ার বি বের হবে। এখন কেগুলোকে তুলে নিচ্ছি, কেগুলোকে তুলে নিলে কী দাঁড়ায়, 1 বাই এ প্লাস 1 বাই সি ইজুকাল টু 2 বাই বি। আমাদের একটু প্রশ্নটি লক্ষ্য করো ভালো করে। প্রশ্নটিতে কি জানতে চেয়েছে, 1 বাই এ মাইনাস 2 বাই বি প্লাস 1 বাই এ, এটির মান জানতে চেয়েছে। তো এখানে দেখো কি রয়েছে, 1 বাই এ রয়েছে, জাস্ট এটিকে বাঁ দিকে নিয়ে যাবো। তাহলে 1 বাই এ এটিকে বাঁ দিকে নিয়ে গেলে কি হয়, সামনে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 বাই বি প্লাস 1 বাই সি। এর মান কত দাঁড়াচ্ছে, এর মান আমাদের 0 দাঁড়াচ্ছে। অর্থাৎ অ্যান্সার কত হবে, অ্যান্সার অবভিয়াসলি আমাদের 0 হবে। তাহলে অ্যান্সার কত হবে, বি নাম্বার 0 ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 48 নাম্বার অঙ্কটি কি বলেছে, ঠিক একই সেম টু সেম অঙ্ক, সবগুলোকে ধ্রুবক কে ধরবো, সবগুলোকে লিখে নেব ধ্রুবক কে। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু কে, বি টু দি পাওয়ার ওয়াই ইজুকাল টু কে, সি টু দি পাওয়ার জেড ইজুকাল টু কে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এর মান দাঁড়াচ্ছে এ ইজুকাল টু কে বাই 1 বাই এক্স, বি ইজুকাল টু কে বাই 1 বাই ওয়াই, সি ইজুকাল টু কে বাই 1 বাই জেড, এটা দাঁড়াচ্ছে। এখন আমাদের কাছে কি জানতে চেয়েছে, বি স্কোয়ার ইজুকাল টু এ সি এর মান কত। তো জাস্ট মান পুট করে দেবো। বি এর মান কত রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই তার স্কোয়ার, এর মান কত রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই এক্স, ইন্টু সি এর মান কত রয়েছে, কে টু দি পাওয়ার 1 বাই জেড। তাহলে কি দাঁড়াচ্ছে পরের লাইন, কে টু দি পাওয়ার 2 বাই ওয়াই সমান সমান কে টু দি পাওয়ার কী হয়, দেখো দুটো গুণ আকারে রয়েছে এবং বেস সমান। তাহলে আমরা পাওয়ারগুলোকে জাস্ট যোগ করে দেবো, 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। কে কেটে চলে গেল, আমাদের ঘুরে ফিরে দাঁড়াচ্ছে 2 ওয়াই ইজুকাল টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখে কি বুঝতে পারছি, এটাও দেখে বুঝতে পারছি এরও মান 0 হবে। কিভাবে, 0 এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 বাই এক্স
এইটি চলে গেল ডান দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে 2/y প্লাস 1/z। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে কি হয়ে গেল, কোনটি সত্য, অর্থাৎ সি নাম্বারটি হয়ে গেল আমাদের সত্য। 49 নাম্বার অঙ্কটি কি বলেছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজুকাল টু 9 হলে x এর মান কত। তো যোগ আকারে রয়েছে, আমরা বুঝতেই পারছি, আমরা ভেঙে কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। কেননা আমরা জানি গুণ থাকলে এবং বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সেটি তো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এটা লিখতেই পারি। প্লাস কি রয়েছে, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজুকাল টু রয়েছে 9। ঠিক, সমান সমান আমরা যদি 2 টু দি পাওয়ার এক্সটিকে কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথম লাইনে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ কত দাঁড়াচ্ছে 4 প্লাস পরের লাইনে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 1/2। তো 2 টু দি পাওয়ার 1/2 কে আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে কি লিখতে পারি, 1/2 লিখতেই পারি আমরা। তো 1/2 জাস্ট লিখে দিলাম, বলতে একটা স্টেপ জাম্প করলাম আমরা। ঠিক আছে, ইজুকাল টু 9 সমান সমান 2 টু দি পাওয়ার x ইন্টু, এখন দেখো তোমাদের লসাগু করা কীভাবে শিখিয়েছি, কোনো সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে তাহলে কী হবে, দুটো বজ্রগুণ করে দাও, 4 দুগুণে 8 আগে 9, 9/2 ইজুকাল টু 9। ঠিক আছে, তো আমি সাইডটিকে একটু কেটে নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার x ইজুকাল টু 9, দেখো বজ্রগুণ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে, ইন্টু কত দাঁড়াবে, 2/9 দাঁড়াবে আমাদের। ওকে, 9 9 কাটা চলে গেল, তাহলে 2 টু দি পাওয়ার x ইজুকাল টু 2, তার পাওয়ার কত রয়েছে, কিছু নেই, তার মানে 1 রয়েছে, অর্থাৎ x এর মান কত বের হলো, আমাদের 1 বের হলো। খুবই একটি সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্টের ব্যাপার। বি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও। এছাড়াও আমি ফেসবুক চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে আমি এই রকম ট্রিক এবং টিপস নিয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো ভিডিওগুলি, খুবই সুন্দর ভিডিও। দ্রুত সমাধানের জন্য সেগুলো ভিডিও দেখাই প্রয়োজন। তো যাও ফেসবুকে গিয়ে ফলো করো এবং ভিডিওগুলি দেখে নাও। 50 নম্বর অঙ্কটি কী বলেছে, 9 টু দি পাওয়ার x মাইনাস 10 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইজুকাল টু 0 হলে x এর মান কত। তো দেখো এই সমস্ত অঙ্কগুলি সাধারণত আমাদের মিডিল টার্ম দিয়ে করতে হয়, তোমরা অবশ্যই নামটি শুনেছো, মিডিল টার্ম দিয়ে করতে হয়। তো মিডিল টার্ম দিয়ে করলে আমাদের অনেক সময় ব্যয় হবে এবং দেখা গেল এমন কতগুলো অঙ্ক থাকে যেগুলো মিডিল টার্ম করলে আমাদের ভুল হওয়ার চান্স 100% থাকে। তো আমরা কি করে নেব, অপশন টেস্ট করে নেব। ঠিক আছে, তাহলে এক্স এর মানটি জানতে চেয়েছে, তো এক্স তো পাওয়ারে রয়েছে, প্রথম অপশন কি রয়েছে 2 এবং 0, তো পাওয়ারগুলো বসিয়ে দেই। তাহলে 9 এর পাওয়ার 2 বসিয়ে দিচ্ছি, এখানে এক্স এর জায়গায় প্রথমে লিখে নিচ্ছি 2, তাহলে 9 এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে 81, 81 10 ইন্টু 3 এর পাওয়ার 2 অর্থাৎ 3 3 9 প্লাস 9, দেখো তো শূন্য আসছে কি না, 81 মাইনাস 90 প্লাস 9, যদি দুটো যোগ করে দিই তাহলে 90 আসছে, 90-র সাথে আবার 90 বিয়োগ হয়ে যাচ্ছে, আমাদের শূন্য আসছে। তাহলে আমরা বুঝতেই পারবো 2 আমাদের হবেই। তাহলে এই সি নাম্বার অপশন আমরা চোখ বন্ধ করে কেটে দেব, অর্থাৎ 2 আমাদের হবেই, 100% 2 হবে। এখন পরের অংশটি কি হবে, তো 0 বসিয়ে দেখি, তাহলে দেখো 0 দেওয়া রয়েছে 2,0, তাহলে এক্স এর মান এখন 0 বসাবো। তো তোমরা অনেকেই জানো না, আমি করে দেখাচ্ছি। 9 এর পাওয়ার রয়েছে 0 মাইনাস 10 ইন্টু 3 এর পাওয়ার রয়েছে 0 প্লাস 9, যখনই কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকবে সেটি ঘুরে ফিরে আমাদের 1 হয়ে দাঁড়াবে, 1 মাইনাস 10 এটিও কিন্তু 1 দাঁড়াবে, অর্থাৎ কিছুই না, প্লাস 9, এখানে একটি গুণ হয়ে গেল, 10 1 10, অর্থাৎ 9 1 10, 10-এর থেকে 10 বিয়োগ করলে আমাদের 0ই আসছে। দেখো আমরা প্রথম অপশন কি লিখলাম, 2 দিয়ে দেখলাম মিলছে, 0 দিয়েও দেখো মিলছে, তাহলে কি হয়ে গেল, আমাদের এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে জাস্ট কি করলাম, আমরা অপশন টেস্ট করে দিলাম। দেখো এটিও ঠিক একই রকম রয়েছে, কি রয়েছে, a মাইনাস 5 রুট a প্লাস 6 এর মান 0। তো প্রথম অপশন কত রয়েছে, আমাদের প্রথম অপশন দেখতে পাচ্ছি 9 এবং 0,
তো এক্সের মান প্রথমে 9 বসিয়ে দেখব, পরে 0 বসিয়ে দেখব। তো এক্সের মান 9 বসিয়ে দেখি। 9 মাইনাস 5 √9 প্লাস 6, তাহলে 9 মাইনাস 5। এখন দেখো কি হচ্ছে, 9 রুট হচ্ছে 3 অর্থাৎ ইন্টু 3 প্লাস 6, তাহলে কত দাঁড়াচ্ছে 3 5 15। তো দেখো 9 6 কত আমাদের, 9 6 15, 15 থেকে আবার 15 মাইনাস করলে কিন্তু আমাদের ঘুরে ফিরে 0 আসছে, অর্থাৎ 9 আমাদের 100% 9 হবে। তাহলে কি করব, ডি নাম্বার অপশন কখনোই আমাদের হবে না, কেননা এখানে 9 নেই আর সবগুলো দেখো 9 রয়েছে। তো এখন পরের মানটি পুট করে দিচ্ছি 0 দিয়ে। তাহলে আমি যদি 0 দেই তাহলে এখানে 0 আসবে, মাইনাস এখানে 0 5 0 0 0ই আসে, প্লাস 6। এটা কিন্তু কখনো শূন্য হচ্ছে না, তাহলে 0টি আমাদের হবে না। তো পরের অপশন কি রয়েছে, প্রথমটি হবে না, 9,4। তো 9টি তো আমরা একবার পরীক্ষা করে দেখেছি, এখন আমরা 4টিকে দেখে নেব। 4, তাহলে 4 মাইনাস 5 রুটের মধ্যে 4 রয়েছে প্লাস 6, 6 আর 4 হয়ে যাচ্ছে আমাদের 10, 10 মাইনাস 5। এখন দেখো √4 এর মান কত, 2, 5 দুগুনি 10। দেখো ঘুরে ফিরে আমাদের 0 কিন্তু আসছে, অর্থাৎ অ্যান্সার কি হবে 9,0, সরি 9,4। তাহলে 4 বসিয়ে 0 আসলো, অর্থাৎ অ্যান্সার কি হয়ে গেল আমাদের, বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবেই তোমরা অপশন টেস্ট করা শেখো, এইভাবে করলে অনেক সময় তোমাদের বেঁচে যাবে। তুমি যদি সাধারণ মিডিল টার্ম প্রসেস করো অনেক সময় অনেক বড় হয়ে যায় এবং এগুলোও বড় হয়। তো আমি পরবর্তী ভিডিওতে আমি মিডিল টার্ম নিয়েও আসবো, তোমরা কম্পেয়ার করতে পারো কোনটা সহজ হচ্ছে কোনটা কঠিন হচ্ছে। আর আমি 100% শিওর তোমরা এই অপশন টেস্টটিকেই চুজ করে নেবে, খুবই সিম্পল, জাস্ট অপশনগুলো টেস্ট করতে হয়। 52 দেখো অপশন টেস্ট করতে হবে আমাদেরকে। কি বলেছে, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 6 কি রয়েছে, গুণ রয়েছে, এখানে কিন্তু দশমিক নয়, কিন্তু এটা গুণ রয়েছে। 2 টু দি পাওয়ার x প্লাস 8, এর মান আমাদের 0 বের করতে হবে। তাহলে x এর মান প্রথমে কি বসাবো, প্রথম নম্বর অপশন 1 এবং 2, 1,2। তো প্রথমে 1 বসিয়ে দেখি, তাহলে এখানে যদি 1 বসাই 2 এর পাওয়ার 2ই থাকবে আমাদের, মাইনাস 6 ইন্টু 1 বসালে তো 2ই আসবে, প্লাস 8, 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 4, 4 আর 8 কত হয়ে যাচ্ছে, 4 আর 8 হয়ে যাচ্ছে আমাদের 12, আর এখানেও দেখো 12 আসছে, তাহলে 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 1 নাম্বার অপশন আমাদের রাইট হয়ে যাচ্ছে। 1 নাম্বারটা ঠিক। এখন পরেরটি টেস্ট করে দেখি। পরেরটি রয়েছে 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার, এখানে যদি 2 বসাই অর্থাৎ 4 আসছে আমাদের, 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার প্লাস 8 দাঁড়াচ্ছে। 2 টু দি পাওয়ার 4 মানে আমরা সকলেই জানি 16, মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 প্লাস 8, 16 আর 8 আমাদের হয়ে যাচ্ছে 24 হয়ে যাচ্ছে, মাইনাস 4 6 24, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের 0 আসছে, অর্থাৎ 0টি কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 1ও আমাদের মিল খাচ্ছে, 2ও আমাদের মিল খাচ্ছে, তাহলে কি হয়ে গেল, এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। তোমরা চাইলে এগুলো টেস্ট করে দেখতে পারো, কিন্তু কখনোই মিলবে না। তোমাদের যদি ইচ্ছা থাকে দেখি অঙ্কটি করে দেখি কিভাবে হচ্ছে, এটা তোমরা সবগুলো টেস্ট করে চাইলে দেখতে পারো, কিন্তু রাইট হবে এ নাম্বার অপশনই, ঠিক আছে। তো এটিও ঠিক সেভাবে, a টু দি পাওয়ার 6 মাইনাস 9a কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু আমাদের কি বের করতে হবে, 0 বের করতে হবে। তো এর মান কত, প্রথম অপশন রয়েছে 3,4, তো প্রথম অপশন ট্রাই করে দেখছি, 3 দিয়ে দেখছি। 3 টু দি পাওয়ার 6 মাইনাস 9 3 টু দি ইন্টু 3 টু দি পাওয়ার 3 প্লাস 8, দেখো 3 টু দি পাওয়ার 6 আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 729 মাইনাস 3 টু দি পাওয়ার 9 ইন্টু 27। দেখো এগুলো যদি আমরা গুণ ভাগ বিয়োগ করি তাহলে কখনোই আমাদের শূন্য কিন্তু হবে না, অর্থাৎ 3 কখনোই আমাদের হবে না। তাহলে যেগুলো 3 রয়েছে সেগুলো অপশন কেটে দিই, তাহলে এ নাম্বার কখনোই হবে না, আর সি নাম্বার অপশন কখনোই হবে না, কেননা দুখানে 3 রয়েছে, তো 3 দিয়ে তো মিলছেই না, 3 দিয়ে খুব বেশি হয়ে যাচ্ছে। তো পরের অপশন ট্রাই করে দেখি। পরের অপশন রয়েছে 1 মাইনাস 2, তাহলে 1 পাওয়ার 6 মানে 1 দাঁড়াচ্ছে, ইন্টু 9, 1 পাওয়ার 3 মানে 1ই দাঁড়াচ্ছে, প্লাস 8, দেখো 8 আর 1 হয়ে গেল 9, আর 9 বিয়োগ করলে আমাদের কিন্তু 0 আসছে, অর্থাৎ 1 কিন্তু মিলে যাচ্ছে। সেকেন্ড, এখন আমরা 2 মিলিয়ে দেখব, 2 বসিয়ে দেখব, 2 এর পাওয়ার 6 ইন্টু 9 ইন্টু
2 এর পাওয়ার 3 প্লাস 8, 2 এর পাওয়ার 6 মানে হয়ে যাচ্ছে 64 মাইনাস 9 ইন্টু 2 এর পাওয়ার 3 মানে 8 প্লাস 8। এখন দেখো 64 এবং 8 যোগ করলে আমাদের আসছে 72 মাইনাস 8 নং 72, অর্থাৎ দেখো আমাদের জিরো কিন্তু আসছে, অর্থাৎ 1 মাইনাস 2 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, বি নাম্বার কারেক্ট অপশন। আরও একটি ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, 96 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স। তো প্রথমে আমরা কি করব, 96 ইন্টু 3 টু দি পাওয়ার, এটা ভাঙিয়ে লিখবো 3 এর স্কোয়ার ইন্টু নয়, সরি। তো আমি এটা কি করছি, এটা আমি অঙ্ক করছি না, এটা আমরা করব অপশন টেস্ট, তাহলে সবচেয়ে বেটার হয় এবং খুবই কম সময়ে করতে পারবো আমরা। তো অপশন টেস্টটা কীভাবে করছি দেখো, প্রথমে রয়েছে 1, প্রথম অপশন রয়েছে 1, এক্সের মান 1 বসিয়ে দেখছি, এক্সের মান যদি 1 বসিয়ে দেখি তাহলে 1 এখানে আসে, অর্থাৎ 2 8 মাইনাস 1 কত দাঁড়াচ্ছে, 96 ইন্টু 3 টু দি পাওয়ার 1 দাঁড়াচ্ছে, অর্থাৎ 3 দাঁড়াচ্ছে, এখানে বাড়াচ্ছে 2 টু দি পাওয়ার 7, গুণ করে দিলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, 318 288 এবং 2 টু দি পাওয়ার 7 করলে আমাদের দাঁড়াচ্ছে 128, কিন্তু মিলছে না, তাহলে আমরা কি বুঝে দেব, প্রথম নাম্বার অপশন আমাদের হবে না। তো সেকেন্ড নাম্বার অপশন কি রয়েছে, 2 রয়েছে, তো সেকেন্ড নাম্বার অপশন 2 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত দাঁড়াচ্ছে 96, দেখো এই দুটি বিয়োগ করলে আমাদের 0 আসছে, অর্থাৎ কিছুই থাকছে না, সমান সমান 2 টু দি পাওয়ার, এখানে যদি 2 বিয়োগ করে দেই তাহলে হচ্ছে 6, তাহলে 96 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 মানে কত, 64, এটাও কিন্তু মিলছে না, তার মানে বি নাম্বার অপশনও কিন্তু আমাদের হবে না। এখন সি নাম্বার অপশন ট্রাই করে দেখছি, সি নাম্বার অপশন কত রয়েছে, 3 রয়েছে, তাহলে মাইনাস 3, এখানে 3 রয়েছে, ঠিক আছে, তাহলে 96 ইন্টু কত দাঁড়াচ্ছে, মাইনাস 1 দাঁড়াচ্ছে বিয়োগ করলে, দেখো এই পার্টটি কত দাঁড়াচ্ছে, এই পার্টটি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1, তো কি লিখতে পারি, 1/3 আমরা লিখতেই পারি, সমান সমান কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 5, 3 দিয়ে কত দাঁড়াচ্ছে, 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 3 দুগুনি 6, 32, আবার 2 টু দি পাওয়ার 5 কিন্তু আমাদের 32 আসছে, দেখো দুটো কিন্তু মিল খাচ্ছে, অর্থাৎ 3 এক্সের মান 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট হয়ে গেল। তো অপশন টেস্ট, প্রথমত তোমাদের অপশন টেস্ট করতে গেলে একটু কঠিনের সম্মুখীন হতেই হবে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো না, 1 বসলে, যেমন আমি বুঝতেই পারছি 1 হবে না, 2 হবে না, 3 হবে, কেন, আমার এক্সপিরিয়েন্স রয়েছে, কেন আমি বারবার অঙ্কগুলি বারবার করছি, ঠিক আছে। এই রকমভাবে তোমরা যখন রিপিটেডলি তোমরা অঙ্ক করতেই থাকবে, দেখবে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমরা দেখে বুঝতে পারবে এখানে যদি আমরা এক্সের পাওয়ার 3 বসিয়ে দেই তাহলে অ্যান্সার মিলে যাচ্ছে, বা এক্সের পাওয়ার 2 বসিয়ে দিলে অ্যান্সার মিলে যাচ্ছে, ঠিক আছে। আর এমনি যদি নর্মালভাবে করি, নর্মালভাবেও করা যাবে, কিন্তু একটু বড় হবে অঙ্কটি, তো তোমাদের তো বলেইছি আমি শর্টকাটে অঙ্ক শেখাবো তোমাদেরকে, তো এটি হচ্ছে শর্টকাট প্রসেস, ঠিক আছে, তো এটি করে নাও, আশা করি অঙ্কটি মিলে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাই। তো 55 নম্বর অঙ্কটি কি বলেছে, এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর মানটি কত। তো এখানে আমরা কি করব, এখানে আমরা মিডিল টার্মই করবো, কেননা এটা বোঝার ব্যাপার আছে, অঙ্কটি এরকম অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে হামাশায়, এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে রাখো। এক্স টু দি পাওয়ার 2/3 কে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/3, তার আবার স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 কে আমরা ধরে নিব এ বা অন্য কিছু, এই ধরে নিচ্ছি আমি, তাহলে এখানে প্রথমে কি দাঁড়াচ্ছে, প্রথমটি দাঁড়াচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার, একে আমরা কি ধরেছি, এ ধরেছি, অর্থাৎ প্রথম লাইন দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটির মানে তো এই রয়েছে, এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে 3 হবে, তাহলে আমি কি করলাম, আমি এই সংখ্যাটিকে ভেঙে লিখলাম, এই সংখ্যাটিকে কি ভেঙে লিখলাম, এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার, তো এক্স টু দি পাওয়ার 1 কে কি ধরে নিলাম, এ ধরে নিলাম, তো প্রথমে এ স্কোয়ার
এইটার মানে তো এই রয়েছে, 2 তো 2ই বসেছে। এখন দেখো আমরা করে নেব মিডল টার্ম, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে a ইজ ইকুয়াল টু a মাইনাস 2 প্লাস 1 a মাইনাস 2। আশা করি তোমরা মিডল টার্ম সকলেই জানো করতে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বেরাচ্ছে, a মাইনাস 2 আসছে, তারপরে আসছে a প্লাস 1। তাহলে এখানে আমরা দুটো মান পাচ্ছি, এর প্রথম মানটি পাচ্ছি 2 এবং দ্বিতীয় মানটি পাচ্ছি কত, মাইনাস 1 পাচ্ছি, ঠিক আছে। আশা করি এইটুকু তোমরা অনায়াসেই বুঝতে পারছো। এখন এই জায়গাটা শুধু মানটি আমরা পুট করব, পুট করলে আমাদের কাজটি হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু a। তো এর মান কি বেরোলো আমাদের, এর মান একটি বেরোলো 2 এবং একটি বেরোলো -1। তো বসিয়ে দেই, এক্স টু দি পাওয়ার 1/3 এর মান বেরোলো 2। তো তোমরা আগেই এই প্রপার্টিটা শিখেছো, a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার কী হয়, 1/3 হয়। তো এটাকে যদি আমরা উল্টো লিখি, এটা হচ্ছে ইন্ডিসেসের একটি প্রপার্টি, সূত্র রয়েছে, নিয়মাবলী রয়েছে। তো আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 লিখতেই পারি, অর্থাৎ এক্সের প্রথম মানটি বের হলো 8। ওকে, এখন সেকেন্ড মানটি কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু -1 রয়েছে। তাহলে এক্স আমরা কি লিখতে পারি, -1 তার কিউব লিখতে পারি, অর্থাৎ এক্সের মান কি দাঁড়াচ্ছে, -1ই দাঁড়াচ্ছে। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে কি জানতে চেয়েছে, এক্সের মান জানতে চেয়েছে, প্রশ্নটি একটু দেখো, এক্সের মান জানতে চেয়েছে। তো এক্সের মান কি বেরোলো আমাদের, এক্সের মানটি একটি বেরোলো 8 এবং একটি বেরোলো -1, অর্থাৎ কি হয়ে যাচ্ছে আমাদের, বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো সেকেন্ড কোশ্চেনে। যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই, এরকম অনেক অঙ্ক রয়েছে পরবর্তীতে। আমি পরের যখন অঙ্কগুলি করাবো, বলতে পরের অঙ্কগুলি রয়েছে, পরের অঙ্কগুলি এরকম অনেক অঙ্ক রয়েছে, সেখানে তোমরা হামাশায় বুঝতে পারবে, ঠিক আছে। এমনি জাস্ট এটা যদি নাও বুঝতে পারো কি করবে, একটু ভিডিওটি পজ করে দেখো, প্রথমে খাতায় তুলো, তারপরে আমি কি বলেছি সেটি তুলো, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাই। 56। দেখো খুবই দেখে মনে হচ্ছে খুবই একটি বড় অঙ্ক, কিন্তু নয়, সলভ করলে তোমাদের সব ঠিক হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 5 রুট এক্স, তার পাওয়ার কত রয়েছে, 3/5, কি রয়েছে, -3/5 রয়েছে, ঠিক আছে। তার পাওয়ার -5/3, তার আবার পাওয়ার কত রয়েছে, 5 রয়েছে। তো দেখো এই লাইনটিকে এক্স টু দি পাওয়ার -3/5 ইন্টু, দেখো এখানে 5 রুট রয়েছে, 5 রুটকে কি লিখতে পারি, 1/5 আমরা লিখতেই পারি, ইন্টু তোমরা জানো সব পাওয়ারগুলো গুণ হয়ে যায় পরপর, -5/3 ইন্টু 5। আশা করি এইটুকু তোমরা বুঝতেই পারছো। দেখো নিচের 5 কেটে যাচ্ছে, এই 5 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাসে মাইনাসে +1 দাঁড়াচ্ছে, অর্থাৎ এক্সের মাথায় যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটিই হয়, অর্থাৎ এক্স হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট। 57 আরও একটি সুন্দর অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, কেননা আমাদের বেস সবগুলোটি সমান রয়েছে। তাহলে 3/5 এর পাওয়ার কত রয়েছে, 3 ইন্টু 3/5 এর পাওয়ার কত রয়েছে, -6, 3/5 এর পাওয়ার কত রয়েছে, -2x -1 রয়েছে, ও মাইনাস নয়, সরি 2x -1 রয়েছে। তাহলে আমরা ইন্ডিসেসের প্রপার্টি অনুযায়ী কি জানি, বেস যদি সমান হয়ে যায় এবং গুণ চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যায়, তাহলে 3/5 3 প্লাস -6, ওকে। আবার এটা যদি ভাঙিয়ে লিখি তাহলে 3/5, ভাঙিয়ে লেখার দরকার নেই, 2x -1ই রয়েছে। তো এখন দেখো মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 -6, অর্থাৎ পাওয়ার কত দাঁড়াচ্ছে, পাওয়ার কিন্তু -3 দাঁড়াচ্ছে। এ দুটি বিয়োগ করলে পাওয়ার কি -3 আমাদের আসছে। তাহলে কি হলো, 3/5 এর পাওয়ার কত, -3, আর এ পাশে 3/5 এর পাওয়ার কত, 2x -1। তো
তো আমরা এই দুটোকে তুলে দিতে পারি। এই দুটোকে তুলে দিলে আমাদের কি দাঁড়াবে, সাইডে করে দেখাচ্ছি। -3 ইজুকাল টু 2x মাইনাস 1 আমাদের দাঁড়াবে, এখানে কিন্তু 1 রয়েছে। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে যাই। সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে গেলে কি হয়, -3 প্লাস 1 ইজুকাল টু 2x, বিয়োগ করলে কত আসছে, -2 ইজুকাল টু 2x, 2 2 উভয় পাশে কেটে গেল, অর্থাৎ এক্সের মান বের হলো আমাদের -1। তো আমাদের তো এক্সের মানে জানতে চেয়েছে, তাহলে এক্সের মান কত, -1, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 58 নাম্বার অঙ্কটি কি বলেছে, 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইজুকাল টু 81। আবার এখানে রয়েছে কি 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইজুকাল টু 3 হলে x এর মান কত। ওকে, তো দেখো 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই, 81কে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। বেস দুটি সমান, তো কি হয়ে গেল, x প্লাস ওয়াই এর মান বের হলো আমাদের 4। এখানে করে দেখছি 3 টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত রয়েছে, x মাইনাস ওয়াই রয়েছে, ইজুকাল টু 3 রয়েছে, অর্থাৎ 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো, 3 সমান সমান, বেস দুটো সমান রয়েছে, তুলে দিলাম, তাহলে 4x মাইনাস ওয়াই ইজুকাল টু 3। তাহলে শুধু x মাইনাস ওয়াই এর মান কত বেরাচ্ছে, এটা 4 গুণ হিসাবে রয়েছে, এখানে কি হয়ে ভাগ হিসাবে হয়ে যাবে 3/4। দেখো আমরা দুটো সমীকরণ পেলাম, একটি এবং আরেকটি, দুটোকে জাস্ট আমরা সমান করে দেবো, অর্থাৎ অপনয়ন করব। তাহলে x প্লাস ওয়াই ইজুকাল টু আমাদের দাঁড়াচ্ছে 4 এবং x মাইনাস ওয়াই এর মান কত বেরাচ্ছে 3/4। ও সরি, একটু মানে আমি ভুল করলাম, একটু তোমরা জাস্ট লক্ষ্য করো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 3-এর পাওয়ার কিন্তু 1 রয়েছে, 3 দুটো তো গায়েব হয়ে গেল, মিস হয়ে গেল, অর্থাৎ চলে গেল, তাহলে কিন্তু এখানে 1 হবে। ভালো করে দেখো, কিন্তু আমি এখানে ভুল করেছি একটু। দেখো এখানেও 3, এখানেও 3, দুটো কি হয়ে গেল, চলে গেল, তাহলে কি দাঁড়াবে, এখানে 1 দাঁড়াবে, তাহলে x মাইনাস ওয়াই কত দাঁড়াবে 1/4। ওকে, নট 3/4। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, কিন্তু শুধু খাতায় টুকবে তাহলে কিন্তু কখনোই হবে না। এখানে রয়েছে 4 ইন্টু এক্স বাই ওয়াই, 4টি গুণ হিসাবে রয়েছে, এখানে গেলে ভাগ হিসাবে, অর্থাৎ 1/4 হয়ে গেল আমাদের। তো পরের লাইনে চলে যাচ্ছি আমরা, এখানে 3/4 নয়, এটা 1/4, 1/4। তো দেখো যদি বিয়োগ করে দেই, যোগ করে দেই, তাহলে দাঁড়াচ্ছে 2x, এ দুটো যোগ করে দিলে কাটা চলে যাচ্ছে, সমান সমান 4 প্লাস 1/4 2x। তো আমরা লসাগু শিখেছি, শর্টকাট লসাগু, 4 4 16 আর 17, 17/4 x। দেখো এটা গুণ হিসেবে রয়েছে, এটা ভাগ হিসাবে চলে যাবে, তাহলে কত দাঁড়াবে 17/4 দুগুনি 8, অর্থাৎ আমাদের তো x এর মানই জানতে চেয়েছে, x এর মান কত বেরালো 17/8, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার সাথে বলি ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্টে আমাকে লিখে জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ওকে, ভিডিওটি কেমন হয়েছে বা ভিডিওটি কোনো কিছু ইমপ্রুভ করার দরকার হলে ইমপ্রুভ করে দেবো। যেমন আগের ভিডিওতে এক স্টুডেন্ট বলেছিল, দাদা অঙ্কগুলি আমি বুঝতে পারছি না, তো এইবারের অঙ্কগুলি একটু আমি বড় করে দিয়েছি যাতে সবার জন্য ভিজিবল হয়, সবাই দেখতে পারে। তো আগের অঙ্কগুলি ছোট ছোট করে দিতাম, তো অনেকে বুঝতে পারতো না, এবার বড় করে দিয়েছি। তো এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও, বা ভিডিও কোয়ালিটি বা কোনো জায়গায় আমার ইমপ্রুভ করার দরকার হলে অবশ্যই জানাও, সেটি আমি পরের ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো নেক্সট অঙ্কে। 59 খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক। 7 টু দি পাওয়ার -1 মাইনাস 8 টু দি পাওয়ার -1, তার আবার কী রয়েছে, -1 পাওয়ারে রয়েছে, ফার্স্ট থার্ড ব্র্যাকেট, মাইনাস 3 টু দি পাওয়ার -1 মাইনাস 4 টু দি পাওয়ার -1, পাওয়ার -1 রয়েছে। ওকে, তো তোমরা জানো সকলেই, কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে সেটিকে আমরা কি লিখতে পারি, 1/x এই আকারে আমরা প্রকাশ করতে পারি। এটি একটি ইন্ডিসিসের প্রপার্টি। তো আমরা কী লিখি, এখানে 1/7 লিখে দিলাম, মাইনাস 1/8 লিখে দিলাম, তার পাওয়ার কত রয়েছে -1 রয়েছে। ঠিক সেভাবেই 1/3 মাইনাস 1/4, তার পাওয়ার কত রয়েছে -1 রয়েছে। যদি লসাগু করে দেই আমরা, 7 হয়ে যাচ্ছে আমাদের 56, বিয়োগ করলে আমাদের 1 আসছে, এর পাওয়ার কত -1। আবার এখানে কি হয়ে যাচ্ছে 3 4 12,
এখানেও 1 আসছে, এর পাওয়ার -1। এটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরের লাইনে চলে যাচ্ছি। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, 1 কত দাঁড়াচ্ছে 56, তার পাওয়ার -1 মাইনাস 1/12, তার পাওয়ার -1 রয়েছে। তো আমরা ইন্ডিসিসের প্রপার্টি এতদিন ধরে শিখেই আসছি, তো এখন তো প্রয়োগ করার দরকার। তো এরকম যখন পাওয়ার দাঁড়ায় তখন কি হয়ে যায়, 56 বাই পাওয়ার 1 এবং 12 পাওয়ার 1 দ্বারা এভাবে দাঁড়ায়। তো এতদিন ধরে তো শিখেইছি প্রপার্টি। যাদের একটু হলেও অসুবিধা হচ্ছে এই প্রপার্টিগুলো সম্বন্ধে, আমি পার্ট 1-এ এই প্রপার্টিগুলো সম্বন্ধে ভালো করে অঙ্ক করেছি এবং পাশে প্রপার্টিগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা সেটি দেখতে পারো, তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তাতে। তা কোনো সংখ্যার পাওয়ার 1 থাকলে সেটি সেই সংখ্যাই হয়, অর্থাৎ 56 - 12, অর্থাৎ ঘুরে ফিরে আমরা যদি বিয়োগ করি, বিয়োগফল আমাদের আসবে 44। অর্থাৎ কি হয়ে গেল, আমাদের এই সরলীকরণের অ্যান্সার কত বের হলো 44, অর্থাৎ 44 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তো এর আমাদের সরলতম মান বের করতে বলেছে। তুলে নেই 2n প্লাস 2n - 1 বাই 2n প্লাস 1 মাইনাস 2n। 2n তো রয়েইছে, প্লাস আমরা যদি এটা ভাঙিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 2n ইন্টু 2 - 1। ঠিক সেভাবেই 2n ইন্টু 2 মাইনাস 2n। আশা করি এইটুকু তোমরা বুঝতেই পেরেছো। তারপরের লাইন কি হয়ে গেল আমাদের, 2n তো হয়েই গেল, প্লাস 2n ইন্টু, আমরা এটিকে কি লিখতে পারি 1/2 লিখতেই পারি, 1/2 লিখতেই পারি। আবার নিচে কি হয়ে গেল 2n ইন্টু 2 এর মান 2ই আসে, আমরা সকলেই জানি, মাইনাস 2n আসলো। আমরা যদি উপর দিকে 2nটি কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে কত 1 প্লাস 1/2। আবার 2n এখানে কত আসছে 2 মাইনাস 1। তো দেখো ভালো করে, এখানে 2n কমন গেল, তাহলে বাঁচলো 2, এবং এখানে এটিই চলে গেল, অর্থাৎ বাঁচলো 1। 2n কেটে গেল, 2 এর থেকে 1 মাইনাস করলে 1, অর্থাৎ নিচে 1-এর কোনো দাম নেই, তো এটিই হয়ে গেল। এখন লসাগু করে দিচ্ছি, 2 1 2 1 3, অর্থাৎ 3/2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তো কি করলাম আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা হতেই পারে। 2n দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 2n আমরা কমন নিলাম, তাহলে প্রথম লাইন থেকে কমন নিলে আমাদের কি দাঁড়ায়, কিছু থাকে না, অর্থাৎ 1 দাঁড়াচ্ছে, প্লাস পরের লাইনে কি দাঁড়ায় 1/2 বেঁচে থাকে, 1/2 লিখে নিলাম। আবার নিচের লাইনে কি বলেছে, এখানে দেখো 2n কমন নিলাম, তাহলে বেঁচে থাকে 2 লিখলাম। আবার এখানে 2n কমন নিলাম, বেঁচে থাকে 1, দুটো বিয়োগ করলে আমাদের 1ই আসে, অর্থাৎ নিচে তো 1-এর কোনো দামই থাকে না, অর্থাৎ 1টিকে তুলে দিলাম। তাহলে বাকি কাজ কি থাকে, বাকি কাজ আমাদের এই লসাগুর পার্টটা থাকে। তাহলে 1 প্লাস 1/2 তো আমরা শিখিয়ে দিয়েছি, 2 1 2 1 3, অর্থাৎ 3/2 হয়ে গেল আমাদের পারফেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট অ্যান্সার। দেখো আরও একটি ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, √3 2 ইন্টু √4 2 ইন্টু √12 32। এটাকে আমরা কি লিখতে পারি 2⁴, এটাকে লিখতে পারি 2⁴ ইন্টু, এটাকে লিখতে পারি 32⁴ আবার আমরা যদি 32 যেমন দেখো সবগুলোতে 2 রয়েছে বেস, তো এখানেও 2 আনবো বেস, তাহলে 32কে আবার আমরা এক্সট্রাভাবে কি লিখতে পারি 2⁵ লিখতে পারি, তার আবার পাওয়ার 1/12। তো এটাকে ভাঙালে কত দাঁড়ায় 2⁵/12। তাহলে এটিকে না লিখে আমরা এটিও লিখতে পারি, ঠিক আছে, তো লিখে দেই, তাহলে 2⁵/12, তাহলে 2⁵/12। দেখো সবগুলোর বেস সমান রয়েছে, এখন গুণ চিহ্ন থাকলে আমরা কি করে দিই, জাস্ট 2⁵1/3 প্লাস 1/4 প্লাস 5/12। তো সাইডে আমরা লসাগু করে নিচ্ছি, 12ই আসে, 3 4 12 অর্থাৎ 4, 3 4 12 3 অর্থাৎ 5।
অর্থাৎ কী দাঁড়াচ্ছে 12/12 দাঁড়াচ্ছে, তাহলে কাটাকাটি করলে কিন্তু একই দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি এই লসাগুটা সাইডে করে নিলাম তাহলে সুবিধা হলো। তাহলে 2-এর মান কত বের হলো, 2-এর পাওয়ার কত বের হলো 1, লসাগুটা তো একই বের হয়, তাহলে অর্থাৎ 2-এর পাওয়ার 1। তার মানে কোনো সংখ্যার পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটিই হয়, অর্থাৎ কি হয়ে গেল আমাদের এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আজকে আমি 61 নাম্বার অঙ্ক অবধি রাখছি, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়েছে, 1 ঘন্টা প্লাস হয়েছে, তো অনেকে তোমরা দেখতে চাবে না। তো পরবর্তী পার্টে আমি পুরো চ্যাপ্টারটি শেষ করে দেব। তার জন্য বলছি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা নিউ ভিউয়ার রয়েছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পোনাইস ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এছাড়াও তোমরা ফেসবুকে গিয়ে আমাকে ফলো করতে পারো, সেখানে অনেক ট্রিক এবং টিপস সম্বন্ধে শিখতে পারবে। তাহলে দেখা হচ্ছে শীঘ্রই নিউ পার্টে।